বিরোধী রাজনৈতিক দল করে বাংলার উন্নয়ন করানো যাবে না। তাই আজকে এই এলাকার সমস্ত টোটো চালক ভাইরা, অটো চালক ভাইরা আজকে মমতা ব্যানার্জির উন্নয়নকে সামনে রেখে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান দিয়েছে। সামনে আসন্ন 2026-এর নির্বাচন, আর সেই নির্বাচন ঘিরেই মাঠে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দলগুলি। পিছিয়ে নেই শাসক দল তৃণমূল কংগ্রেসও। এদিন রানাঘাট 1 নং বিডিও অফিস সংলগ্ন এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় টোটো এবং অটো চালকদের একটি বিরাট অংশ যোগদান করলো তৃণমূল কংগ্রেসে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন INTTUCর সভাপতি শ্রী সনৎ চক্রবর্তী, রানাঘাটের উপপৌরপতি শ্রী আনন্দ দে এবং স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রী প্রদীপ ঘোষ সহ বিভিন্ন নেতৃবৃন্দরা। এদিনের যোগদান কর্মসূচি সম্পর্কে উপস্থিত নেতৃত্বেরা জানান, আজকে একটাই কর্মসূচির বার্তা, আমাদের রানাঘাট 1 হবিবপুরে আজকে যারা শ্রমিক আছে আমাদের INTTUCতে যোগদান করলো। প্রায় টোটো, অটো এবং সাধারণ শ্রমজীবী মানুষ প্রায় 3 শতাধিক একটা বড় জয়েনিং আজকে হলো। আমরা তাদের হাতে শ্রমিক সম্মেলনের পতাকা তুলে দিয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলায় 4র্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার লক্ষ্যে আগামী 26-এর লড়াই আমরা সংগঠিত হচ্ছি। শ্রমজীবী মানুষ আগামী 26-এর লড়াইটা আমরা একসাথে লড়ব। যোগদান তার কারণ, বাংলাতে আপনারা জানেন যে মমতা ব্যানার্জি যেভাবে কাজ করছে, বিশেষ করে গরিব খেটে খাওয়া মানুষদের জন্য যে উন্নয়ন চালাচ্ছে, সেই উন্নয়নের দিকে তাকিয়ে যে সমস্ত গুটি কয়েক মানুষ এখনো বিরোধী দলে ছিল, তারা বুঝতে পেরেছে বিরোধী রাজনৈতিক দল করে বাংলার উন্নয়ন করানো যাবে না। তাই আজকে এই এলাকার সমস্ত টোটো চালক ভাইরা, অটো চালক ভাইরা আজকে মমতা ব্যানার্জির উন্নয়নকে সামনে রেখে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান দিয়েছে। নদিয়া থেকে কল্যাণ বিশ্বাসের রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।